আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজারে 20 থেকে 30% প্রফিট করে কিভাবে টিকে থাকবেন সবসময়, এই বিষয়ে একটা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশন নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, আপনারা 4 থেকে 6 মাস স্টকগুলোতে সময় দিতে হবে এবং 20 থেকে 30% প্রফিটের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। এখন আমি যদি আলোচনায় আসি যে আসলে আপনি পুঁজিবাজারে কীভাবে 20 থেকে 30% প্রফিট করে মার্কেটে টিকে থাকবেন। প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইপিএল, ডিসেম্বর ক্লোজিং। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা উত্তরা ব্যাংক। এরপর বলবো আমি যমুনা অয়েল এবং একমি ল্যাব। তো এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন কীভাবে আপনারা প্রফিট করবেন। ইবিএল এবং উত্তরা ব্যাংক হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার। এই ইবিএল আমি যখন প্রথম নাম্বার দিই আমার চ্যানেলে, প্রথম দিকে যতজন আমার সাথে যোগাযোগ করছে প্রত্যেককে আমি ইবিএল কিনেছি এবং উত্তরা ব্যাংক কিনেছি। আপনারাও আমার ভিডিও শুনতেছেন যারা কিনছেন। তখন আমি ইবিএলটা প্রায় 20 থেকে 25 জন কিনছিল। তখন তো এমনিতেই সবাইকে বলছি কেনার জন্য। তো ইবিএলটা তখন ওনারা কিনছিল 23 টাকা 40 থেকে 50-এ। ইবিএল এখন চলে 27 টাকা। 27 টাকা থেকে আজকে 26 টাকা 90, 27 টাকার উপরেও ছিল সে। তো যাই হোক, আমি 27 টাকায় ধরলাম। তার রেকর্ড ডেট এই মাসের শেষের দিকে সে 35% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। আমি ডিভিডেন্ডের হিসাব বাদ দিলাম। ইবিএল 23 টাকা 40 থেকে 50-এ আমি কিনেছি, এখন সে 27 টাকা। সেই হিসাবে 15% অলরেডি ক্যাপিটাল গেইন হয়ে গেছে। এরপর আসেন উত্তরা ব্যাংক। আমি যখন উত্তরা ব্যাংক কিনেছি তখন ছিল এটা 22 টাকা 20 পয়সা, 22 টাকা 20 থেকে 30-এর মধ্যে। এখন চলতেছে এটা 25 টাকা। এটা অলরেডি 12%-এর মতো ক্যাপিটাল গেইন দিয়ে দিয়েছে। তাহলে ইবিএল দিয়েছে 15% আর উত্তরা ব্যাংক দিয়েছে 12%। তাও আমি এখন ধরছি কত, 25 টাকা। উত্তরা ব্যাংক কিন্তু অলরেডি কিন্তু 26 টাকা 50-এর উপরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার একটা গতি। 26 টাকা 50-এর উপরে চলে গেছে। আমি যদি অন অ্যান অ্যাভারেজ ধরি যে ইবিএল এবং উত্তরা ব্যাংকে 15% অলরেডি ক্যাপিটাল গেইন দিয়ে দিছে। এই দুইটা ব্যাংকেরই রেকর্ড ডেট এই মাসের মধ্যে। আপনারা নিউজে দেখলে পাবেন এপ্রিলের শেষের দিকে। রেকর্ড ডেটের আগে এই প্রাইসগুলো আরও আপ হওয়ার সম্ভাবনা আছে। ইবিএল সাধারণত 30 টাকা যায়, সবসময় গেছে। এবার কত যায় সেটা দেখার বিষয় রেকর্ড ডেটের আগে, স্পটে যাওয়ার আগে। উত্তরা ব্যাংকও আরেকটু ভালো করার সম্ভাবনা আছে, যেহেতু সে 26 টাকার উপরে চলে গেছিলো, এখন 25 টাকায় আছে। আমার বিশ্বাস আরেকটু সে ভালো করবে। আমি এখন যেখানে আছে যদি এই অবস্থায় ধরি, দুইটা ব্যাংকেই অলরেডি 15% করে করে ক্যাপিটাল গেইন দিছে। এখন আপনি এই স্টকগুলোতে যদি আজ থেকে 3 মাস আগে এন্ট্রি নিতেন, ডিসেম্বরে এন্ট্রি নিতেন, তাহলে আপনি 15% করে আপনি ডিসেম্বর ক্লোজিং শেয়ার দুইটাই, এখানে আপনি 15% ক্যাপিটাল গেইন পেতেন এতদিনে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যে এটা কি নিশ্চিত পাওয়া যায়? হ্যাঁ, 100% তো, যেহেতু মার্কেট 100% আমি বললাম না, আমি 90% নিশ্চিত দিতে পারি যে নিশ্চিত দিয়েছিলাম যখন যারা কিনছে প্রত্যেককে, তারা যদি স্টকগুলো ধরে রাখে আজকে পর্যন্ত এবং আগামীতেও যদি রেকর্ড ডেটের অন্তত 2-3 দিন আগে তারা ছাড়ে, আমি আশা করি তারা ভালো এখান থেকে প্রফিট করবে। এবং এটা নিশ্চয়তা দিয়েই বলা যায় এই শেয়ারগুলোর প্রাইস আপ হবে। এটা সবসময় ইবিএল সবসময় এই কী বলে এই 23 টাকা 24 টাকা থেকে 33 টাকা 32 টাকা পর্যন্ত সবসময় গেছে ইবিএল। এবার তো শেয়ার মার্কেটে এবার তো এখন তো খুব খারাপ যাচ্ছে, এই কারণে হয়তো প্রাইসটা খুব বেশি বাড়তেছে না। যদি মার্কেট একটু ভালো হতো তাহলে এদেরকে আপনি এই টাকাও পাইতেন না, এখন 27 টাকাও পাইতেন না, উত্তরা ব্যাংকে আপনি 25 টাকা পাইতেন না। তো এই দুইটা ব্যাংক ডিসেম্বর ক্লোজিং, আপনি ডিসেম্বর মাসে এন্ট্রি নিলে আপনি অলরেডি 15% করে ক্যাপিটাল গেইন করতে পারতেন। ডিভিডেন্ডের দরকার নেই। এখন এই স্টকগুলো থেকে আপনি ধরেন ক্যাপিটাল গেইন করে আপনি বের হয়ে চলে আসলেন তার রেকর্ড ডেটের আগে। আমি কিন্তু এই শুরুতেই ব্যাংকগুলো কিনেছি এবং আমি ওনাদেরকে পরিষ্কার বলছি আপনারা নিশ্চিত প্রফিট করবেন। এই দুটা ব্যাংকের বিষয়ে আমি ইবিএল এবং উত্তরা ব্যাংক বললাম ডিসেম্বর ক্লোজিং, এখানে 15% করে করে ক্যাপিটাল গেইন হলো।
এবং এটা নিশ্চিত হবে, এটা সব সময় হবে। মানে এটা যে আজকের জন্য আমি বলতেছি তা না, আপনার ছেলে মেয়ের জন্য এটা বলতেছি, আপনার নাতিপুতির জন্য বলতেছি, যদি তাদের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে। এবার আপনি এগুলো সেল করে দিয়ে টাকা নিয়ে বসে থাকলেন। ধরেন ইবিএল এবং উত্তরা ব্যাংক আপনি রেকর্ড ডেটের আগে সেল করে দিলেন, 15% ক্যাপিটাল গেইন নিয়ে আপনি বসে থাকেন। বসে থাকার পরে আপনি যমুনা অয়েলে আসেন। যমুনা অয়েলে আগামীতে এই মাসেই Q3 দিবে, বা আগামী মাসে প্রথম দিকে Q3 দিবে, 1 মিলাবো Q3 দিবে। এগুলো হচ্ছে জুন ক্লোজিং শেয়ার, আগেরগুলো ছিল ডিসেম্বর ক্লোজিং। আপনি ইবিএল বা উত্তরা ব্যাংক সেল করে দিয়ে আপনি যমুনা অয়েল বা 1 মিলাব কিনেন আস্তে আস্তে। এখন থেকে কিনতে পারেন, এখন থেকে বলতে এই ইবিএল এবং উত্তরা ব্যাংকের রেকর্ড ডেটের আগে আপনি বের হয়ে গেলেন 15% প্রফিট নিয়ে, এরপর আপনি যমুনা অয়েলে আস্তে আস্তে ঢুকলেন, 1 মিলাবে আস্তে আস্তে ঢুকলেন। হ্যাঁ, 1 মিলাব ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো Q2 পর্যন্ত খুবই ভালো। সে গত 52 উইকের মধ্যে 74 টাকা থেকে 94 টাকা আপ ডাউন করছে। এখন আপনি হিসাব করবেন এখানে কত পার্সেন্ট সে এই 74 থেকে 94 টাকা সে আপ ডাউন করছে। এবার কিন্তু সে প্রাইস কী বলে 1 মিলাব কিন্তু প্রাইস কিন্তু হচ্ছে না, কিন্তু নিচে আসতেছে না। গতবার আরও কম ছিল সে, কিন্তু এবার সে এটা হচ্ছে না। তো এখন যে জায়গা আছে 1 মিলাব, আপনারা গ্রাফসে দেখছেন খুব ভালো জায়গা আছে, সে 74 থেকে 94 টাকা গেছে। আপনি যদি এখন হিসাব করে নিতে পারেন এখানে কত পার্সেন্ট আপনি প্রফিট হবেন, এখন আপনি আমাকে বলতে পারেন 1 মিলাব কি 74 থেকে 94 টাকা আগামী দিনে কি যাবে? ওই যে আমি ইবিএল বলছি গেছে, 1 মিলাবও যাবে। আমি এখন ভিডিও দিলাম, আপনারা এটা সেভ করে রাখেন। আল্লাহ বাঁচায় রাখলে আপনাদেরকেও বাঁচায় রাখুক, আমাকে রাখুক। যদি না যায় 94তে না যাক, আপনি 74 থেকে 85 ধরেন অথবা 90তে ধরেন, আপনি এই শেয়ারটা কিনবেন Q3 পরে 1 মিলাব। এখন Q2 দিয়েছে, এই মাসে Q3 দিবে। তারপরে যমুনা অয়েল জুন ক্লোজিং সে 52 উইকে 165 থেকে 214 টাকা গেছে, এখন চলতেছে 177 টাকা। তা আমি যদি Q3 ধরি, সে 165 আমি ধরলাম না, সে 170 আসলো ধরুন, আর 200 টাকা পর্যন্ত গেল। 170 থেকে 200 টাকা যমুনা অয়েল যদি আগামীবার যায়, তাহলে কত পার্সেন্ট ক্যাপিটাল গেইন দিচ্ছে আপনি চিন্তা করেন। আপনি ক্যালকুলেশন করেন কত পার্সেন্ট হচ্ছে। তাহলে আপনি ইবিএল উত্তরা ব্যাংক থেকে ডিসেম্বর ক্লোজিং থেকে আপনি 15% ক্যাপিটাল গেইন পেলেন, আর 1 মিলাব এবং যমুনা অয়েল থেকে এই যে গ্যাপটা আছে 52 উইকের, দুইটারেই শেষ Q2 দুইটারই পজিটিভ, আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনারা 15% নির্দ্বিধায় নির্ভাবনায় প্রফিট করবেন। তাহলে কত হলো? ডিসেম্বর ক্লোজিংয়ে 15%, জুন ক্লোজিংয়ে 15%, কত পার্সেন্ট হলো? 30%। আমি আপনাদেরকে কত পার্সেন্ট বলতেছি প্রত্যেকটা ভিডিওতে? 20 থেকে 30% করা কি সম্ভব? সম্ভব। এখন আপনাদের প্রশ্ন মনে একটাই জাগতে পারে, ভাই আপনি এখনও না বলতেছেন এগুলো এখান থেকে ওখানে যাবে, এগুলো কি সবসময় কি এরকম হবে নাকি? এই সবসময় এরকম হবে কি না, এটার জন্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ কোনটার ফান্ডামেন্টাল কখন কীভাবে চেঞ্জ হয়, হ্যাঁ, মার্কেট এখন কতটুকু টাইট পজিশানে আছে এটা আপনারা আমার থেকে ভালো জানেন। কারণ এইগুলোর মধ্যে থেকে আপনাদেরকে প্রফিট করতে হবে। এই 30% প্রফিট এভাবে করা যায়, এবং এই শেয়ারগুলো থেকে এখন এদের যে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আছে, এটা দিয়ে আপনি 30% ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিংয়ে আপনি 30% না ধরেন, 25% ধরেন, অথবা 22% ধরেন, 20% ধরেন। এই মার্কেটে আপনি ট্রেডিং করে কি 20% প্রফিট করতে পারছেন? বুকে হাত দিয়ে বলেন, কয়জনে পারছেন? 100 জনের মধ্যে 2 জনে পারছেন? আপনার মূলধন নষ্ট হয়েছে আরও। এবং এটা সবসময় হবে। আপনি হয়তো এখন ভাবতেছেন যে মার্কেট খারাপ, এই কারণে ট্রেডিং করতেছি, এই কারণে হয়তো এখন প্রফিট করতে পারতেছি না, মার্কেট ভালো হলে ট্রেডিং করে প্রফিট করো, তখন আরও লুজার হবেন। এইভাবেই টিকে থাকতে হবে। যদি এইভাবে টিকে থাকতে যদি মার্কেটে যদি ভালো না লাগে, এই প্রফিটে এবং এই টাইমের ভিতরে যদি আপনারা যদি ভালো না লাগে, তাহলে এই মার্কেটে থাকা উচিত না, অন্য কোনো ব্যবসা করা উচিত। এর বিকল্প অন্য কোনো কিছু নাই। আমি 60টা শেয়ার নিয়ে আপনাদেরকে একটা টেকনিক দেখা দিলাম যে এই মার্কেটে 20 থেকে 30% প্রফিট কীভাবে করা যায়। এইভাবেই প্রফিট করতে হয়। মার্কেট যদি আরেকটু ভালো হতো, আপনি 40%ও প্রফিট করতে পারেন। আপনার ভাগ্যে যদি থাকে, আপনি ফদ্দ অয়েলটা দেখবেন, ফদ্দ অয়েল সে 2বার কিন্তু আপ ডাউন করছে। এগুলোও 2-1বার আপ ডাউন করতে পারে, অস্বাভাবিক কিছু না যদি আপনার ভাগ্য ভালো হয়। কিন্তু আমি ওটা বাদ দিলাম, আমি একবার করে ধরছি, ইবিএলটা একবার ধরছি, আর যমুনা অয়েল একবার ধরছি। যদি এই দুটাকে এইভাবে ধরি, তাও আপনি 20 থেকে 30%-এর ভিতরে আপনি প্রফিট করতে
পারতেছেন, এটা সম্ভব করা, এবং এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এটা করা সম্ভব। যেমন আমি ইবিএল যখন কিনেছি তখন এই লেভেলে কিনেছি, এখন এইভাবে আছে। ঠিক 1 মিলি যমুনা অয়েল এখান থেকে বের হয়ে রেকর্ড ডেটের আগে ইবিএল এবং উত্তরা ব্যাংক থেকে আপনি 1 মিলি এবং যমুনা অয়েল কিনে রাখেন, আবার 4-6 মাস সময় দেন, আপনি এখান থেকে 15-20% প্রফিট পান, 20%ও পেতে পারেন। জুন ক্লোজিং শেয়ারে সাধারণত প্রফিট একটু বেশি হয়, ক্যাপিটাল গেন একটু বেশি হয় ডিসেম্বর ক্লোজিংয়ের থেকে, কারণ ডিসেম্বর ক্লোজিংয়ে হাই ফিডাফে শেয়ারগুলো থাকে, ব্যাংক, ফিন্যান্স, ইন্স্যুরেন্স, এরা তো ওখানে একটু প্রফিট কম হয়। প্রফিটটা যদি আপনার ধারাবাহিকতা থাকে, প্রফিট কম হোক সেটা সমস্যা না, প্রফিটের যদি ধারাবাহিকতা থাকে, আপনার যদি 20% করে করেও বছর আপনি প্রফিট করতে পারেন, আপনার ধরেন এটাকে কী বলে 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকা বা 30 লাখ টাকা আছে, আপনি হিসাব করে দেখেন 1 বছর আপনি কত টাকা প্রফিট করতেছেন। এবং এই স্টকগুলোতে আপনি আপনার মূলধনের প্রায় 80% টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। ট্রেডিং স্টকের ক্ষেত্রে তো আপনি ওটাও করতে পারতেছেন না, আপনাকে 40% টাকা হাতে রেখে দেওয়া লাগতেছে, কিন্তু এই স্টকগুলোতে আপনি মূলধনের প্রায় সব পরিমাণ পুরো টাকাটাই আপনি এখানে নিয়ে আসতে পারতেছেন, কারণ এখানে একটা নিশ্চয়তা আছে, খুব বেশি প্রবলেম এখানে হবে না। মার্কেট যেদিকে যাক, মার্কেট যে এত খারাপ অবস্থা এই গত কয়েকদিন হয়েছে, ইবিএল কি কমতেছে? ইবিএলের গ্রাফসটা দেখেন, কমছে কোনো কিছু কমছে না, উত্তরা ব্যাংক কমছে। আপনি দেখেন রেকর্ড ডেটটা, আপনার এগুলো তো আমি আগে হিসাব দিয়েছি, এগুলো আজ থেকে ডিসেম্বর মাসে আমি এগুলোর ভিডিও করছি ইবিএল এবং উত্তরা ব্যাংকের। আপনি এদের রেকর্ড ডেট এই মাসের শেষের দিকে আছে, আপনারা হিসাব রাখেন তারা কোথায় যায় এই কয়দিনে। তো আপনাদেরকে এইভাবেই মার্কেটে টিকে থাকতে হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন কেন? আমাদের সাথে যোগাযোগ করবেন যারা মার্কেট সম্পর্কে একটু বুঝে, তাদের সাথে যোগাযোগ করার জন্য একটাই, যে কোনটা কখন কিনবেন। আপনিও জানেন ভালো স্টক, এক ভাই একটু আগে কমেন্টস করছে যে ভালো স্টক, এটা সবাই জানে, কিন্তু কখন কিনবে, কোন অবস্থায় কিনবে, কিভাবে কিনবে, এটা অনেকে জানে না। এটার জন্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ট্রেডিং শেয়ারে ঢুকবেন না, বারবার বলি, ট্রেডিং শেয়ারে ঢুকবেন আসলে মূলধন হারাবেন, দ্রুত প্রফিট করতে গিয়ে দ্রুত টাকাগুলো হারাবেন, এছাড়া অন্য কোনো কিছু হবে না। এটা সব সময় হারাবেন। এখন মার্কেট ডাউন আছে, এখনও হারাবেন। মার্কেট যখন আপে যাবে, মার্কেট যখন লেনদেন অনেক বাড়বে, ইন্ডেক্স যখন বাড়বে, তখন আপনি টাকা হারাবেন। ট্রেডিং যে অবস্থায় আপনি করেন সেই অবস্থায় আপনি টাকা হারাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পুঁজিবাজারে কীভাবে 20-30% প্রফিট করা যায়। যদি কেউ ফুটবলে ম্যানেজ করতে চাচ্ছেন, ডেসক্রিপশনে যোগাযোগ আছে, আর যোগাযোগ করবেন। আর আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি না বুঝেন, আমার নাম্বার দেওয়া আছে, আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা প্রফিট করবেন। শুধু আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কখন এন্ট্রি দিতে হবে, চার্টটা কেমন আছে, গ্রাফসটা কেমন আছে, কোম্পানির কোনো প্রবলেম আছে কিনা, লাস্ট কোয়ার্টারে ইপিএস কী আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী আছে, ঋণ আছে কিনা, পিইটা কত আছে, এই বিষয়গুলো আপনাকে নিজে অ্যানালাইসিস করতে হবে। আর এটা না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটাই হচ্ছে কথা। এর বাহিরে অন্য কোনো বিকল্প নাই। এর বাহিরে গিয়ে আপনি অন্য কিছু চিন্তা করবেন, আপনার টাকা লস হবে, ফলাফল শূন্য, এবং সব সময় টাকা লস হবে, সব সময় সর্ব অবস্থায় টাকা লস হবে। আপনি কখনো আপনার মূলধন ফেরত পাবেন না ট্রেডিং করে। শুধু এখানে আমি বিএলআর উত্তরা ব্যাংক না, এরকম আরও ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে, আবার 1 মিলি জুন ক্লোজিং আর যমুনা অয়েল না, পদ্মা অয়েল, তারপরে যে আপনার স্কোয়ার ফার্মা, ওয়ালটন আছে, ইবনে সিনা আছে, এরকম আর কিছু স্টক আছে ভালো ভালো, গ্রামীণ ফোন আছে, এরকম স্টকগুলো আছে, আপনারা এগুলো দেখতে পারেন। রেনেটা আছে, রেনেটা এই মুহূর্তের জন্য না, ম্যারিকেও আছে, এই ধরনের র্যাকেট বিন গেজার আছে, এরকম স্টকগুলো আছে। এরকম স্টকগুলোতে আপনাদেরকে থাকতে হবে, তাহলে আপনার পুঁজি সেফ থাকবে। তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি 60টা স্টক নিয়ে আলোচনা করছি। ইবিএল, উত্তরা ব্যাংক, ডিসেম্বর ক্লোজিং, যমুনা অয়েল, আর 1 মিলি হচ্ছে জুন ক্লোজিং। এই জুন ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিংয়ের কম্বিনেশনে কীভাবে মার্কেট থেকে 20-30% প্রফিট করা যায়, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।